আসছে একটা বর্ণনায় জাহান্নামের আগুন ছাড়া ওই আল্লাহর বান্দার পেট ভরবে না। দ্বিতীয় বর্ণনায় কবরের মাটি ছাড়া আল্লাহর বান্দার পেট কখনো ভরবে না। একথাই আপনাদের পরিচিত সূরা, আমাদের পরিচিত সূরা, সূরা তাকাসুর। রব্বুল আলামিন এই কথাটি সুন্দরভাবে কোট করেছেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহাকুমুত তাকাসুর, বেশি পাওয়ার আশার বেশি পাওয়ার নেশা, অনেক সম্পদের মালিক হওয়ার আশা তোমাদেরকে বেহুশ বানায় ফেলছে, পাগল বানায় ফেলছে, অচেতন বানায় ফেলছে। কথা কার? ধরে বলেন না কেন? হাত্তা যুরতুমুল মাকাবির। আর এই বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায়, পাগল অবস্থায়, মেন্টালি অসচেতন অবস্থায় যদি তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যাও, খবরদার কবরের মাটি কিন্তু বান্দা তোমারে ছাড়বে না। আপনি ইমানদার, আপনি হাজিব, আপনি নামাজি, আপনি যোদ্ধা, আপনি জিহাদি, আপনি জীবনে যা অর্জন করেছেন, আলেম গায়রে আলেম, আপনার জীবন ধারার ভিতরে, জীবনের মানের ভিতরে, আমলের ভিতরে যদি এই অপরাধটা দেখে যায় যে অনেক কিছু পাওয়ার পরে শুকরগুজার নাই, বরং আরো চাই, আরো চাই, আরো চাই, আল্লাহর কোরআনের আয়াত আপনাকে ব্যাখ্যা দেয়, শিক্ষা দেয় হলো তোমার পেট জাহান্নামের আগুন ছাড়া ভরবে না। অল্পতে সন্তুষ্ট হতে হবে। আমার মায়েরা, ও আমার অত্র অঞ্চলের বোনেরা, আগের মায়েরা বোনেরা, এক কাপড়ে বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল, ঠিক না? দুইটা কাপড় দিয়ে সারা বছর কাটায় দিয়েছে। এরপরে কোনোদিন তাদের পেট দেখা যায় নাই। এরপরেও দেখতাম তারা ছাতি দিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকতো, একটা পর পুরুষ হেঁটে গেলে তারপরে যেতেন। ভুল বলছি মনে হয়? কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা ইয়াং জেনারেশন, এই মডেল সিভিলাইজেশন, অত্যাধুনিক সময়ের স্মার্ট ছেলেরা, আধুনিক যুবকেরা তার নিজের স্ত্রীকে, নিজের আপনজনকে, নিজের মেয়েকে, নিজের বোনকে এত দামি দামি এত পরিমাণে পোশাক দিয়েছে যা অনেকেরই গণনা নাই। এতগুলো পোশাক আছে, এত কিছু দেওয়ার পরেও আমার এই বোনটাকে যদি বলা হয়, আমার বোন বলুন আপনার স্বামীর ঘরে এসে আপনি খুশি না বেজার? বলবে আমার স্বামীর ঘরে এসে আমি কিচ্ছু পাই নাই, কিচ্ছু দেয় নাই, অমুক বাড়ি ভাবি আরো ভালো আছে। কথা হয় না কেন? আছে না নাই? আমার কষ্টের কথা হলো এইটা, সেই যুগ যুগ বছর আগে যদি 2 পিস কাপড় দিয়ে সারা বছর কাটাইতেন আমার মায়েরা, বোনেরা, আমার দাদি মায়েরা, নানীরা, শুধু তাই নয়, তাদের পেট তো দূরে, তাদের চেহারা দেখা যেত না। কিন্তু আজ এত হাজার হাজার টাকা দিয়া কাপড় ক্রয় করার পরেও 12 ভাত কাপড়ে যাদের পেট ঢাকে না, ওরা ইসলামপন্থী মা বোন মুসল্লি হতে পারে না। 5 টুকরা কাপড়ের কাপড় পরে মা বোনদের, পরান না? জনমের প্যাকেট করে, এবং কবরে রাখার সময় আমরা কালো কালারের হোক, বিছনার চাদর হোক, যা হোক না কেন, কবর উপর আমরা ডেকে দেই। কবর উপর ডেকে দিয়ে বলি, যারা দূরের পুরুষ আছে, ভিন পুরুষ আছে, দূরের দিকে সরে যান, এই মহিলারা দেখবেন না, কাছেও আসবেন না। বলেন কি না? কেন বলে? পর্দার যেন খেলাপ না হয়। বলেন তো এটা মরার আগে না পরে? আমরা করি কোন সময়? দেখছেন কায়দা? মরার পর্দায়, মরার পরে 5টা প্যাকেট জনমের করে করছি, বিন্দু মাত্র চুল দেখা যায় না। এরপরে আবার উপরে বিছনার চাদর দিয়ে ঢাকা, এরপরে ওর উপরে আবার সামিয়ানার মতো আটকায়া কবরে বান্দিকে রাখার জন্য সবাই পাগল হয়ে যায়, পর্দার জন্য খেলাপ না হয়। আল্লাহকে আব্দুর রহমান ও হালিমা কারিমা রহিমাত্র এলাকার মুসলমান, তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার মাকে, তোমার নারীকে, তোমার কলিজার টুকরা সন্তানকে পর্দা মরার পর ছিল না, বরং মৃত্যুর আগে 12 হাত কাপড় দিয়া, যেই মহিলা তার পেট ডাকতে পারে নাই, 5 টুকরা কাপড় দিয়া জনমের প্যাকেট করেন, বিসমিল্লাহি ওয়া আলাম মিল্লাতি রাসূলুল্লাহ 1000 বার বললেন, কাবার ইমাম বললে জাহান্নামের আগুন থেকে মহিলার বাঁচানো সম্ভব হবে না। চোখে দেয় মাস করা, যুবকের কামসারা, কথা কয় না? পায়ে দেয় হাই হিল, করে শুধু কিলবিল।
ঠোঁটে দেয় লটকা বিষ, এলাকার ভিন যত বকাটে যুবক আসে তারা দেখে দেয় শীষ, কপালে দেয় টিপ 31st নাইট পাইয়া ডিজি গান বাজাইয়া, যুবকেরা বলে এই মেয়েটা আমার জন্য ঠিক। আছে না নাই, আছে না নাই, আছে না নাই? আজকে আমি এই অত্র প্রোগ্রামের কমিটিকে, এই ইয়াং জেনারেশনকে, অত্র অঞ্চলের আমার প্রিয় মানুষদেরকে মোবারকবাদ জানাই। আজকে এমন একটা রাত্রে আপনারা জান্নাতের বাগান মিলিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন। আজ এই প্রোগ্রাম উসিলা করে অত্র অঞ্চলে অসংখ্য কনসার্ট বন্ধ হয়েছে, ঠিক না? কনসার্ট বন্ধ হয়েছে, 31st নাইট বন্ধ হয়েছে। এটা ইরানে কয়েক হাজার বছর আগে চালু হয়েছিল। ওই পত্তলিকেরা, ওই হিন্দুত্ববাদীরা, ইহুদিরা, তারা চালু করেছিল যে একটা বছর নতুনভাবে গ্রহণ করতে হয়, সেটা যদি হাস্য রহস্য তামাশা গান বাজনা দিয়ে বরণ করি তা সারা বছর আমাদের ভালো যাবে। কিরকম চিন্তা মনে আমগো দিলে নাই? কথা কয় না? পয়লা বৈশাখে পান্তালিশ খাইলে সারা জীবন পান্তালিশ খাবেন? হ্যাঁ, বিষয়টা কিরকম নাকি? খাইছেন তো এত বছর, সারেন নাই তো? সব ভারতের রাত্রে রুটি খাইলে কে আমাদের রুটি ছায়া দেবে? কি টার কেটে গো, মাত্র জান্নাত থেকে বলাই হাদিসগুলো এদের কাছে। এই জন্য আমি কমিটিকে মোবারকবাদ জানাই, অত্র অঞ্চলের মুসল্লিদেরকে, আমার প্রিয় মানুষদেরকে, যে আপনারা এক তো জান্নাতের বাগান মিলিয়েছেন, সব পেয়েছেন। আমি মনে করি কোরআন হাদিস অ্যানালাইজ করে, গবেষণা করে, অধ্যয়ন করে, স্টাডি করে, যে অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে দ্বিগুণ সওয়াবের অধিকারী করবে। যদি বলেন না কেন সুবহানাল্লাহ। এক হচ্ছে আপনি এই প্রোগ্রাম দিয়ে সওয়াব হাসিল করেছেন। দ্বিতীয়ত এই প্রোগ্রামের উসিলায় অনৈতিক অশালীল গান বাজনা এ থেকে এই অত্র অঞ্চলের মানুষকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হচ্ছে কৌশল, এটার নাম হচ্ছে হেকমা। এর নাম কি? ওই যে অনেকে বলেন হেকমাতের সাথে চলি, এর নাম হেকমা হচ্ছে এইটা, যে সকল অন্যায়, জুলুম, রাহাজানি, নির্যাতন, স্বৈরাচার এগুলো বন্ধ করে সঠিকভাবে কোরআনকে প্রচার করা। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং এই 31st নাইট কি আমাদের? কথা কন না কেন? আমাদের। অনেক বাজারে ঘুরছি, অনেক জায়গায় গিয়েছি, কোনো বক্স নাই, কোনো মনিটর নাই, স্পিকার নাই, কই সব জান্নাতে রিজার্ভ হয়ে গেছে। হ্যাঁ, যদি এই মাহফিলটা আমার অনেক আগে রাখা ছিল, আর আমার যেহেতু বিদ্যাপীঠ, এই প্রোগ্রামের উসিলা দিয়ে আজকে এই একদিনে মাহফিল আমার 5 জায়গা থেকে দাওয়াত আসছে। রংপুর থেকে, দিনাজপুর থেকে, কক্সবাজার থেকে, ভোলা থেকে, এরকম 5 জায়গা থেকে। আমি বলছি আমার যেন পরীক্ষা চলতেছে, এই জন্য আমি বলছি কোনোদিন সম্ভব না। গতকালকে মাহফিল ছিল পাবনায়, সেই প্রোগ্রাম যদি করতে যাই ভাবনা ছাড়া আমার মাহফিল এটা মিস হয়ে যাবে, আমি জানি। তো এই জন্য ওই দিন এক বক্তা সেট করে কালকে মাহফিল করে শুধু এই মাহফিলটা ধরার জন্য। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আমার অত্র অঞ্চলের মানুষগুলো এরা নাই হুজুরে দেখে দিন রাতে, এবং মাইকের আওয়াজ আজকে অনেক জোরে যায়, এর জন্য খাতার নিচে বই আওয়াজ শুনতেছে নিরিবিলি। আপনারা যারা আসছেন খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা বলে আমি মূল আলোচনা আবার ঢুকে যাব। দেখেন, বনী ইসরায়েল জাতি ধ্বংস হয়েছিল কোন কারণে আপনাদের কি জানা আছে? সবার প্রথম বনী ইসরায়েল জাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক জাতি, অশ্লীল জাতি, মানে কি বলবো, আর কোনো ভাষার শুদ্ধতা বলতে পারছি না, যে এত নিম্নমানের, এত ধৃষ্টতা, এত নিকৃষ্ট মানের এরকম খারাপ জাতি পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই। যারা নবীর হত্যা করছে সরাসরি, অসংখ্য নবীকে, 100+ নবীর হত্যা করছে। এই বনী ইসরায়েল জাতি ধ্বংস হওয়ার প্রধান আর মূল কারণ ছিল এইটা, যে অন্যায় কাজ তারা দেখে প্রাথমিক পর্যায়ে বলছিল এই 31st নাইট করুন, এগুলো গান টান বাজায়ও না। কিন্তু মজার ব্যাপার হলো, যখন পিকনিকে রান্না করছে, এই মসজিদের ইমাম যাইও এই দোয়া শরীক হয়েছে আর পিকনিক খাইছে। মানে বনী ইসরায়েল জাতির যারা আলেম ছিলেন, আমি বানাই বলছি না, আপনার হাদিস খুলেন, কিতাব দেখেন, তাফসীর দেখেন, বনী ইসরায়েল জাতির যারা আলেম ছিলেন তারা তখন মানা করতো, তখন এগুলো করো না। যখন জাতি শুনতেন না, মজার ব্যাপার হচ্ছে সবার আগে সেই আলেমরা ফার্স্ট রিলে যায় সেই গান বাজনা, সেই নবী বিরোধী, ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়ে যাইতেন। বনী ইসরায়েল জাতি ধ্বংসর প্রধান কারণ হচ্ছে তারা হককে হক বলে নাই, বাতিলকে বাতিল বলে নাই, অন্যায়কে অন্যায় বলে নাই, ন্যায়কে ন্যায় বলে নাই, অন্ধকারকে অন্ধকার বলে নাই, আলোকে আলো বলে নাই। এজন্য তারা অন্ধকার দেখে, অন্যায় দেখে বাধা না দেওয়ার কারণে আল্লাহর কোরআনে ঘোষণা হচ্ছে লানাতুল্লাহ, এই জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত। যাকে জান্নাতের খাবার খেয়েছিলাম, মান্না সালোয়া দিয়েছিলাম, সেই জাতি লানত প্রাপ্ত হয়েছে, পাহাড় দিয়ে ভয় দিয়েছেন, আগুনের বৃষ্টি বর্ষণ করেছে, কোন কাদাতান খসিন, নিকৃষ্ট বানর বানিয়েছে। সুতরাং বাংলার মুসলমান শুনে রাখুন, টুডে এন্ড টুমরো, আজ যদি তোমরা এই অন্যায় কাজ সমাজ থেকে দূর করার জন্য কথা না বলুন,
আওয়াজ না দাও। সুতরাং অন্যায়কারীরা যেমন করে লানত প্রাপ্ত হবে, তুমি নামাজ পড়ে তেমন করে লানত প্রাপ্ত হবা। ঠিক কি না বলে? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমরা অনেকে মনে করি যে যত অন্যায় কাজ হচ্ছে এই বিষয়ে কথাটা না বইলে জিকির আজগার কইরা জান্নাত মনে হয় রিজিব হয়ে আছে। বিষয়গুলো কিরকম? ওয়ান ইবনে সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি আমাদেরকে জানিয়েছেন পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অন্যায় কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ যদি তার চোখের সামনে দেখে, মান রাআ মানে চোখ থেকে দেখা, কি থেকে দেখা? চোখ থেকে বান্দা যদি তাকায় দেখি, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সবার আগে আল্লাহর বান্দা তার হাত দ্বারা সেটা বাধা দিবে। কি দ্বারা? জোরে বলেন। আল্লাহ রাসূল হাদিস শেষ করে নাই, ফাইন লাম ইস্তাতিহি, যদি তুমি সক্ষম না হও, তুমি যদি পারদর্শী না হও, তুমি যদি হাত দ্বারা বাধা প্রদান করতে না পারো, ফাবিলিসানি, তোমার জবান দ্বারা, তোমার জিহ্বা দ্বারা, তোমার ভাষা দ্বারা, তোমার সুন্দর বিচক্ষণতা দ্বারা তুমি মানুষকে জানায় দাও অন্যায় কাজ করা যাবে না, এই অন্যায় কাজ করব না। কেউ করতে যদি চায় তাকেও করতেও দিব। দিস ইজ ইমানদার। কিন্তু আমাদের কাজ হলো ছেলে মানুষ তো, পোলাপান তো করুক, এটা বয়স বলে না আল্লাহ রাসূল বলে ফাইল্লাম ইস্তাতিব, এরপরেও যদি তুমি সক্ষম না হও, ফাবি কলবিহি ওয়া যালিকা দুফুল ঈমান, অন্তর দ্বারা তুমি ঘৃণা করো। এই হাদিসটা আপনার এরকম সহজভাবে বুঝে অফ হয়ে যান, কিন্তু যত মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা লিখেছেন, আমি যতগুলো কিতাব অধ্যয়ন করেছি আমি দেখেছি সব কিতাবের মুহাদ্দিসগণ বলেছেন ফাবি কলবিহি দ্বারা আল্লাহ রাসূল বুঝাইতে চেয়েছেন যে অন্তর দ্বারা ঘৃণা করবা এবং মনস্তাপ করবা, কোন হিকমত দিয়ে, কোন কায়দা দিয়ে, কোন সিস্টেম করে সমাজ থেকে অন্যায়